well-being and D-Day. রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এখন নিউ অরলিন্স থেকে প্লেনে উঠছি। আমরা নিউ অরলিন্স থেকে B-15-এ এখান দিয়ে যাব। তো বন্ধুরা, আমরা প্রথম প্লেনে উঠছি নিউ অরলিন্স থেকে। আর আমার মেয়ে দেখবেন এতক্ষণ দৌড়াদৌড়ি করে এখন ঘুমিয়ে পড়েছে। এখন 3:34 বাজে, দাঁড়িয়ে আছি। You are sitting in an exit seat. Please review the safety card in the seat pocket. You may need to open the exit in an emergency. Let a flight attendant know if you are unwilling to operate the exit or do not meet the exit seat requirements. এতক্ষণ মনে হচ্ছিল না যে আমরা দেশের জন্য রওনা দিয়েছি। এবার প্লেনে উঠেছি, এবার মনে হচ্ছে হ্যাঁ আমরা দেশে যাচ্ছি। আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। ও জেগে থাকলে বেশ ভালোই হতো, কারণ ও এগুলো দেখলে খুব খুশি হতো। আমাদের একটাই অসুবিধা হয়ে গেছে যে আমরা 4 জনের সিট একসঙ্গে পাইনি। কোথাও কোথাও 2টো সিট এক জায়গায় পেয়েছি, আবার কোথাও কোথাও 3টে সিট এক জায়গায় পেয়েছি। এবার 4 জন আমাদের আলাদা আলাদা বসতে হয়েছে। আর আকাশ থেকে নিচের দিকে তাকাতে ভীষণ ভালো লাগে। মনে হয় যে ভগবান কত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে। এদিকে আমার মা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠেই জানলার দিকে তাকিয়ে বসে আছে। আর জানলা থেকে তো নিচের দিকে দেখতে ভীষণ ভালো লাগে, আর ও ভীষণ খুশি হয়েছে। আমরা কোথায় এসেছি মা? আমরা ডালাসে এসেছি। হ্যাঁ, ডালাস। কোথায় নাম না বলেছি ডালাস। ডালাস ফোর্ট ওর্থ। এখানে 1 ঘন্টা। দাদা এর পাশে বসে আছে। এখান থেকে তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদের আবার তাড়াহুড়ো করতে হবে। তার কারণ হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট আছে। আর এয়ারপোর্টের মধ্যে 1 ঘন্টা কিভাবে চলে যায় বোঝাই যায় না। না, বাবা আসুক তারপরে যাব। ওই যে তোমার ফ্রেন্ডসকে বাই বলো। সবাই চলে যাচ্ছে। ওই যে আমাদের স্টলার দিয়েছে, বাই বাই। ওই যে স্টলার দিয়েছে, ওই যে স্টলার। আরে বসিয়ে দাও মেয়েকে। এখানে বসতে হবে, না হলে অনেক দূর হাঁটতে হবে। তুমি হাঁটতে পারবে না। এখানে বসো, তাহলে কষ্ট হবে না তোমার। আমরা চলে এসেছি ডালাসে। ডালাস মা, কোন দিকে যাবো? এবার হাঁটতে হবে অনেকক্ষণ। এর ভিতরে হাঁটতে হাঁটতেই আমাদের টাইম চলে যায়। দেখো মা, দাঁড়াও আমি আসছি। হ্যাঁ, ভূত। গতবার আমরা এখানে এসেছিলাম না? ও এবার প্রথম এলাম ডালাসে। ওই যে আমার পুত্র, হ্যাঁ আমাদের এখান দিয়ে উঠলে অসুবিধা হয়ে যেত। এই স্টলার নিয়ে এসেছি তো ওই জন্য। এখান থেকে আমরা ট্রেনে উঠবো। আমি জানি কেমন দুবাইয়ে গেছে প্লেন যা, ট্রেনে উঠবো। হ্যাঁ, কিন্তু দুবাইয়ের মতো ট্রেন। হ্যাঁ, দুবাইয়ের মতো ট্রেন। এই যে এখানে আরেকটা ট্রেন আসছে, ওই যে একটা ট্রেন এসেছে। ওটা মনে হয় ওখানে গিয়ে থামবে।
আমরা D11-এ যাব, এখানে ট্রেন আসবে। Please do not block the doors. Allow people to exit. মা ট্রেনে উঠবো, ট্রেন। Please do not block the doors. Allow people to exit. Over here from gates A1 through A21. All B and D gates and the Grand Hyatt. I know, that's what I thought. I was thinking, oh my god, I like that. Doors are closing. Please do not block the doors. ডালার্স এয়ারপোর্টে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে এয়ারপোর্টে যে ট্রেন আছে সেই ট্রেন ব্যবহার করতে হয়। তো আমরা সেই ট্রেনে করে যেখানে আমাদের গেট আছে আমরা সেখানেই যাচ্ছি। আর সারা এয়ারপোর্টটা এইভাবেই দেখছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আপনারা যারা যারা এখানে এসেছেন তারা তো আপনারা সবাই দেখেছেন যে এখানকার এয়ারপোর্ট কেমন হয়। আমি এই প্রথম এলাম, ওই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানকার এয়ারপোর্ট ভীষণ বড় এবং খুব সুন্দর, ব্যবস্থাও খুব ভালো। আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের গেট নম্বর চলে এসেছে, আমরা এখানেই নেমে যাব এবার। আমরা এই যে ট্রেন থেকে নামলাম, এখন D23 না কি, ও D11-এ যাচ্ছি। ওই যে উপর দিয়ে যায়, ওই যে এলিভেটরে যায়। দৌড়াও 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 দৌড়াও। আমরা ডালাস থেকে এখন প্লেনে উঠছি। হ্যাঁ, বুনুকে ধরবি বললি যে। তো আমরা দ্বিতীয় প্লেনে উঠেছি, খুব তাড়াহুড়ো করে আসতে হলো। আর আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে, এই সিটে আমরা দুজন আর ও পাশের সিটে ওরা দুজন। इंग्लिश मूवी Movie? You're pretty cute. Watch it after TV. ना हिंदी मूवी Hindi movie. हो में जा। আরে বলিউড ছিল। এই যে কোন মুভিটা দেখবো বল, এখানে অনেক রকমের মুভি আছে। এই যে তোমার ফেভারিট। না হ্যাঁ। আপনারা সবাই জানেন যে প্লেনে ওঠার পর সব সিটে সিটে এরকম ছোট্ট ছোট্ট প্যাকেট দেওয়া থাকে। এই প্যাকেটের মধ্যে কি কি থাকে তবুও আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি। এর মধ্যে আছে একজোড়া মোজা, আর ঘুমানোর সময় চোখে দেয় ওই জিনিসটার নাম আমার আপাতত মনে পড়ছে না। আর এর মধ্যে আছে ব্রাশ, পেস্ট, আমাদেরকে দিয়েছিল একটা করে ছোট্ট ছোট্ট বালিশ আর কম্বল। তো কম্বল আর বালিশটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এইভাবে বলে দিলাম। আর দিয়েছিল আমাদের হচ্ছে হেডফোন। সোনাকে বললাম যে সোনা প্যাকেটটা খোল, তো সোনা প্যাকেটটা খুলে আপনাদের সঙ্গে এইগুলো শেয়ার করলো। দিয়েছে। খোল বাবা খোল। Hello ladies and gentlemen, and welcome back to our Privilege Club and One World Frequent Fly members. As they prepare to depart for Wow, please কি ensure সুন্দর that ব্যাগটা your বাবা। luggage has been placed in the always storage compartment দেখি দেখি কি or আছে? in front of you. We also ask Wow, you to switch দেখি electronic কি আছে? devices and mobile phones to flight mode and খোল, continue to খোল। observe the fasten seatbelt signs. Smoking, including the use Wow. of lighters, matches and e-cigarettes, এর is মধ্যে not আরো permitted আছে, on দেখি। board, including the washroom.
In the meantime, immerse yourself in our Oryx One in-flight entertainment system. Continue to stay connected after takeoff using your personal devices with our Wi-Fi on board. 1 hour of free Wi-Fi is available for our Privilege Club members. Enroll during the flight to join the Privilege Club. Digital food and beverage menus are available for our economy class customers and can be accessed from the Wi-Fi logging page. There are individual reading light at your seat for when the cabin lights are dim, and we ask to keep your valuables with you at all times. Please let us know if there's anything that we can do to make your flight more comfortable. Thank you. প্যাকেটটা সুন্দর করে রেখে দে। দোহা থেকে প্লেনে ওঠার সময় বাচ্চাদেরকে অনেক ছোট ছোট খেলনা দিয়েছিল। আমার মেয়েকে এক ধরনের খেলনা দিয়েছিল আর আমার ছেলেকে আর এক ধরনের খেলনা দিয়েছিল। তো মেয়ের খেলনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ও আগে থেকেই খুলে সেই খেলনাগুলো এদিক ওদিক করে ফেলেছে। আর ওর বাবা হচ্ছে ওর জেঠুর সঙ্গে কথা বলছে যে আমরা দোহাতে প্লেনে উঠে গেছি। আর এদিকে আবার আমার মেয়ে মুখে দেখুন কি দিচ্ছে। তো ওই প্যাকেটটা খুলে ও মুখে দেওয়ার চেষ্টা করছিল, আমি আবার ওর কাছ থেকে নিয়ে নিলাম। আবার প্লেনের এদিক ওদিক যা কিছু আছে সব দেখুন বের করছে। তো ওটাই হচ্ছে ওর খেলা, ওইটুকু জায়গার মধ্যেই ও খেলা করছে। আর এখানে খেলা হয়ে গেলে ও তখন অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে তো আর অন্য কোথাও যাওয়া যাবে না। কিন্তু তবুও ধৈর্য করে যে এখানে অনেকক্ষণ ছিল সেটাই আমাদের কাছে অনেক। প্রথমে আমার মেয়ে ওর বাবার কাছে ছিল, তো তারপরে যখন ওর বাবার কাছে না থাকতে পেরেছে তখন আমার কাছে চলে এসেছে। আর এই ঈগলটা বেশ সুন্দর, এটা হচ্ছে ওর বুনুকে দিয়েছিল। তারপরে আমাদের ডিনার চলে এসেছিল, ডিনারে ছিল আইসক্রিম, তারপরে ওপাশে ছিল সাবুর কিছু একটা, যেটা আমি খাইনি। আর এখানে ছিল হচ্ছে একটা ব্রেড, জল, আর এই প্যাকেটটার মধ্যে আছে, চলুন আপনাদেরকে একবার খুলে দেখাই। এই প্যাকেটটার মধ্যে আছে কেশর রাইস আর হচ্ছে পনিরের সবজি, যেটা আমার ভালো লাগেনি। আমি শুধু আইসক্রিমটাই খেয়েছিলাম, আর রাইসটা আমার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও খেতে চায়নি, ও শুধু আইসক্রিম খেয়েছে। প্লেনের মধ্যে তো শুধু বসে থাকতে হয়, কোনো খাবারই খেতে ইচ্ছা করে না। তো বেবিদের আগে খাবার দিয়েছে, তো বেবি আগে খাচ্ছে। আর আমাদের এই পাশের সিটটা যিনি বসেছিলেন উনি অ্যাডজাস্ট করেছেন, উনি পিছনে গেছেন, ওই জন্য আমরা তিনজন এখন এই সিটে বসেছি, 1 2 3। আর সোনা ওখানে একা একা আছে। দেখো দেখো কোথায় ক্লাইম্ব করছে, ও ভালো, ও মস্তিতে আছে। মামা 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 ধরো কি বকা দেবে, তুমি চামচের বেবিদের চামচ নেয় না। প্লেনের মধ্যে নাচ করে বাড়িতে যেমন করে খায়, বাড়িতে যেমন করে খায় আর প্লেনে তেমন করে। মা পড়ে যাবে কিন্তু, আসিস না পড়বে সব পড়ে যাবে। প্লেনে বসে থেকে চাঁদ দেখতে এত সুন্দর লাগছিল, কিন্তু ক্যামেরাতে অতটা ফুটে ওঠেনি। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। একটা দিন প্লেনের মধ্যে যে আমরা কিভাবে কাটিয়েছি সেটা আমরাই জানি। এতক্ষণ এক জায়গায় বসে থাকতে একদম ইচ্ছা হয় না, কিন্তু কিচ্ছু করার নেই। আমরা যারা বাইরে থাকি, অনেকটা দূরে থাকি, 7 সমুদ্র 13 নদীর পাড়ে, কষ্ট হলেও আমাদের এইভাবেই দেশে ফিরতে হয়। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা কিন্তু এই প্লেনে 15 ঘন্টা ছিলাম। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে সুজির কিছু একটা, আর রুটি দিয়েছে, দই আর ফল। তো এখান থেকে আমি কিছুই খাইনি, কারণ আমার একটু শরীর খারাপ লাগছিল। তারপরে খাওয়া দাওয়ার পর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওরা আর এক জায়গায় বসে থাকতে ইচ্ছা করছে না, ও এখন প্লেন থেকে নামতে চাইছে। তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে এটা ওটা করে আমার কোলের মধ্যে বসে রাখতে হয়েছে। মাঝে মাঝে ওর বাবা ওকে নিয়ে 1 2 বার ঘুরেও এসেছে। তারপরে জানলা খুলে দিলাম, বললাম জানলা দিয়ে বাইরের দিকে তাকাতে। আমারও ভালো লাগছে না, মনে হচ্ছে যে কখন প্লেন থেকে নামবো। আর মাঝে মাঝে মনে হচ্ছে যে বাচ্চারা বড় না হলে আর আসবো না দেশে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে প্লেনের মধ্যে ভীষণ কষ্ট হয়। তবুও মন মানে না, 1 বছর হতে না হতেই তখন আবার দেশের কথা মনে পড়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা দোহাতে নেমে গেছি। এই প্লেন থেকে তাড়াহুড়ো করে নেমে আমাদের আবার সঙ্গে সঙ্গে আর একটা প্লেনে উঠতে হবে। বন্ধুরা, আমরা দোহাতে নেমে গেছি, এখন এখান থেকে আমরা কলকাতায় যাওয়ার প্লেনে উঠবো। স্ট্রলার দিয়ে জানি না,
ওই যে আর একজন হাঁটছে দেখুন। তো আমরা এখন দোহা থেকে প্লেনে উঠবো, দমদমে গিয়ে নামবো নিজের দেশে। তো এই প্লেন থেকে নামলাম, সঙ্গে সঙ্গে আবার আর একটা প্লেন। ভাবা যায় যা কষ্ট হচ্ছে। আর এখানে এসে আমাদের ওখানকার প্রভুর সঙ্গে মাতাজির সঙ্গে দেখা হয়ে যাবে। মানে কত ঘন্টা আগে? আধা ঘন্টা। হ্যাঁ। এখানে আসার পর যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা আছে, ওই জন্য সঙ্গে সঙ্গেই আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। আমরা দোহার প্লেনে উঠছি। চলো চলো মা, চলো চলো চলো। বিশাল খুশি। আমি ভাবলাম তো হাঁটতেই পারবে না, ও তো আমাদের আগে আগে হাঁটছে। আমাদের এনার্জি শেষ হয়ে গেছে, কিন্তু ও একদম ফুল। চলো 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 চলো। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি ওঠো না। দাও দাও, পাসপোর্ট দাও। In-flight entertainment monitors must be folded away. Insert the দোহা থেকে প্লেনে উঠে গেলাম দমদমে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে আমার মেয়েকে একটুখানি দুধ খাইয়ে নিচ্ছি, আর আমাদের চুলের অবস্থা ভীষণ খারাপ, আর ভালো লাগেনি চুল টুল আঁচড়াতে। তো মনে হচ্ছে যে কখন আমরা দমদমে নামবো। এদিকে আমার মেয়ের খাবার শেষ হতে না হতেই আমাদেরও খাবার দিয়ে দিয়েছে, কিন্তু এখান থেকে সেরকম কিছুই খাইনি। ওখান থেকে ওই যে দই মতন আছে ওটাই খাওয়া হয়েছে, আর এগুলো এরকমই ধরা ছিল। শুধু আপনাদেরকে দেখাবো বলে এটা খুলেছি, দেখুন এগুলো পুরোটাই ধরা। আর আমি একটা স্প্রাইট নিয়েছিলাম, তো সেটাই খেয়েছিলাম। আর আমার মেয়েকে ওই দই মতন ওই জিনিসটা খাওয়াচ্ছি। তো কখনো কখনো খাচ্ছে, আবার খাচ্ছে না, আবার আমাকেও খাইয়ে দিচ্ছে। তো এই দই, আইসক্রিম, এই জাতীয় জিনিস খেতে বেশ ভালো লাগে, কিন্তু রাইস টাইস ওরকম ভালো লাগে না খেতে। এক জায়গায় বসে থাকতে হয়, হাঁটা চলা হয় না, হজমও হয় না। তো একটা কমেন্ট কয়দিন ধরে খুব আসছে যে আমার জায়েরা ইন্ডিয়াতে এসেছে কি না। তো আমার জায়েরা আমাদের আগেই ইন্ডিয়াতে চলে এসেছে। আর এদিকে দেখুন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে একটা বালিশের উপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। অবশেষে অনেক যুদ্ধের পর আমরা কলকাতায় চলে এসেছি। আমি এদিকে এদিকে, এই যে এখানে লাইন দিয়ে আসো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াতে হবে আমাদের। তো এখানে আমাদের এখন ইমিগ্রেশন হবে, লম্বা লাইন, যেখানে যাবে সেখানে লাইন। আর ইনি তো মস্তিতে আছেন। দেখ বুনু কি করছে, দেখ। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, আর এখানে দেখছি ব্যাগ দিচ্ছে। তো ওই যে আমরা এখান থেকে এখন নিচে যাব। আর একটা আসছে। সর বাবা সর। আমাদের 7টা ব্যাগ পেয়েছি, আর একটা ব্যাগ বাকি আছে। এই যে ব্যাগগুলো এখানে, মেয়ের স্টলার, আর একটা ব্যাগ হলেই হয়ে যাবে। আর একজন এখান থেকে বেলুন নেবে, বলছে মি টু বেলুন। কি মা বলো দিশন? চলো বাবাকে ডেকে নিয়ে আসি, তারপরে নেবো। ওকে, হ্যাঁ চলো বাবাকে ডেকে নিয়ে আসি। ওই যে বাবা।